রাধে রাধে বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকের ভগবানের বিভিন্ন অবতারের পর্বের ভিতরে শ্রী কপিল দেব অবতার নিয়ে সংক্ষেপে আলোচনা করব। পিতা কর্দম ঋষি ও মাতা দেবহূতির পুত্ররূপে ভগবান কপিল দেব আবির্ভূত হয়েছিলেন। তিনি সাংখ্য দর্শন ব্যাখ্যা করে মাতা দেবহূতিকে ভক্তি প্রদান করেছিলেন, যার ফলে তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। তাছাড়া পদ্মপুরাণে বলা হয়েছে, বাসুদেবের অবতার কপিলদেব ব্রহ্মাদি দেবতা, ভৃগু প্রভৃতি ঋষিবৃন্দ ও আসুরিক নামক ব্রাহ্মণকে সমস্ত বেদের সার সাংখ্যতত্ত্ব উপদেশ করেছিলেন। তার গায়ের রং নীল এবং পীত মিশ্রিত কপিল বর্ণ ছিল বলে ব্রহ্মা তার নাম রেখেছিলেন কপিল। আর একজন কপিলের নামের অস্তিত্ব আছে। তিনি একজন নাস্তিক। তিনি বেদ বিরুদ্ধ যে সাংখ্য প্রবর্তন করেছিলেন, তিনি ভগবানের অবতার নন। ভগবানের অবতার হিসেবে ভগবান এখনও পূজিত হন গঙ্গাসাগরে। তিনি সেখানে খুব যত্নের সঙ্গে তার ভক্তদের কাছ থেকে সেবা পূজা পেয়ে আসছে। শ্রী ভগবান নারায়ণ তিনি অনেক অবতার নিয়েছেন। কিছু কিছু অবতার আমরা পাঠ্যপুস্তকে পড়ি, কিছু অবতার আমরা অস্তিত্বই জানি না, কারণ আমরা তো গ্রন্থ পড়ি না। আর গ্রন্থ থেকে একটা অবতার শ্রী কপিল দেব সে আলোচনা করা হলো সংক্ষেপে। এবং তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমার লং ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। এবং তোমরা যদি আমার এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও।